লাস্ট ডে আমি মার্কেটিং ম্যাজিক ক্যানভাসের 3টি বিষয় আলোচনা করছিলাম। একটা ছিল এসটিএ, স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স, ভ্যালু প্রপোজিশন এবং ব্র্যান্ডিং। এই 3টি বিষয় আলোচনা করছিলাম। তো আজকে মার্কেটিং ম্যাজিক ক্যানভাসের বাকি যে পেপারগুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথমে হচ্ছে মার্কেটিং চ্যানেল। মার্কেটিং চ্যানেলটা হচ্ছে যে কোন কোন চ্যানেলের মাধ্যমে আমি কাস্টমারের সাথে কানেক্ট হব, মানে আমার কাস্টমাররা কোন কোন জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমি আমার মার্কেটিং করব। তো এটার জন্য কিছু চ্যানেলের প্রয়োজন হয়, কিছু মিডিয়ার প্রয়োজন হয়। সেটা হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইমেল, এসএমএস, এগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে কানেক্ট হব। দেন হচ্ছে যে লিড ক্রিয়েশন। আমরা লিডটাকে কিভাবে ক্রিয়েশন করতে পারি? লিডটাকে যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে একটা লিড ম্যাগনেট লাগবে। লিড হচ্ছে আপনার কাস্টমার। তাহলে এই কাস্টমারকে যদি আপনি কানেক্ট হইতে চান, যে কোনো কাস্টমারের কাছে যখন আপনি যাবেন, হঠাৎ করে আপনি যদি আপনার অফার নিয়ে যান তাহলে সে বিব্রত হবে, কারণ সে আপনাকে চিনে না। তো এটার জন্য আপনাকে একটা ম্যাগনেট লাগবে। লিড ম্যাগনেট, যেটা মানে হচ্ছে আপনি কাস্টমারকে একটা ফ্রি ভ্যালু বা ফ্রি একটা অফার দিবেন। অফার দেওয়ার পর যখন সেই ভ্যালু বা অফার থেকে আপনার সাথে পরিচয় হবে এবং সে যখন তার মেইলটা বা তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিবে, সেটা হচ্ছে যে লিড ক্রিয়েশন। তো লিড ক্রিয়েশন হওয়ার পরে আমরা সেটাকে লিড কনভার্সনে নেব। লিড কনভার্সনটা তখনই হবে যখন কাস্টমার টাকা দিয়ে আপনার অফারটা গ্রহণ করবে বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টটা নেবে। সেটা ছোট একটা অফারের ছোট একটা প্রোডাক্ট নিল, তো সেটা হচ্ছে যে লিড কনভার্সন, মানে যখন লেনদেন করবে। দেন হচ্ছে যে লিড কাল্টিভেশন, মানে কাস্টমারকে আমরা তার দেন কাল্টিভেশন করব। কাল্টিভেশন মানে তাকে হচ্ছে একটু হাই ভ্যালু দিয়ে একটা অফার দেওয়া, সে আবার আপনার কাছে আবার সার্ভিসটা বা আপনার প্রোডাক্টটা নিল। এটা হচ্ছে কাস্টমার কাল্টিভেশন। তাকে আপনি কাল্টিভেট করলেন, তাকে আপনি একটু হাই ভ্যালু দিলেন, তাকে একটু হাই কিছু হাই কিছু তার সাথে কাজ করলেন। এটা হচ্ছে কাস্টমার কাল্টিভেশন। দেন লিড কন্টিনিউশন। কন্টিনিউশন মানে এই সময় হচ্ছে তার আপনি একজন শুভাকাঙ্ক্ষী, সে আপনার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস নিতে থাকবে। এটাকে বলা হচ্ছে কন্টিনিউশন। এই সময় আর কি কাস্টমারের ভিতর দেখা যাচ্ছে যে একটা অটোমেটিক ভাব সৃষ্টি হয়, আপনার সাথে একটা পূর্ণ আস্থা তৈরি হয়। এখানে কাস্টমারের সাথে যে রিলেশনশিপ, এই জিনিসটা আপনি ভালোভাবে মেনটেন করবেন। দেন হচ্ছে কাস্টমার এক্সেপশনাল কাস্টমার এক্সপিরিয়েন্স। এক্সেপশনাল কাস্টমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে কাস্টমারকে আপনি এমন একটা এক্সপিরিয়েন্স দিবেন যেন কাস্টমার একটা ওয়াও ফিল করে, কাস্টমারের ভিতরে একটা অন্যরকম ফিল করে যে আপনি তাকে একটা সবার চেয়ে আলাদাভাবে তাকে একটা ভ্যালু দিচ্ছেন। কাস্টমারের ভিতরে একটা ওয়ার্ড অফ মাউথ সৃষ্টি হবে, কাস্টমার নিজে আপনার অ্যাডভোকেসি করবে। তো এটা হচ্ছে যে এক্সেপশনাল কাস্টমার এক্সপিরিয়েন্স। তো এই কাস্টমার এক্সপিরিয়েন্সের পরে কাস্টমারের যে আমরা অ্যানালাইটিক্স করব, মানে এখানে হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, যে ডাটাগুলো অ্যানালাইসিস। লাইক হচ্ছে যে আপনি আপনি যখন আর কি কোনো একটা অফার দিলেন বা কোনো একটা অ্যাডভার্টাইজ দিলেন, এখানে আপনার উইক পয়েন্ট কি সেগুলো বের করা, বা কোন অ্যাডভার্টাইজটা বেশি চললো, কোন অফারটা বেশি চললো, তখন আপনি চেষ্টা করবেন সেই অফারটাকে বারবার রিপিটেশন করার। তাহলে দেখা যাবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ভালোভাবে কন্টিনিউশন হবে। দেন হচ্ছে যে CHR, কমপ্লিট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি। কমপ্লিট হ্যাপিনেস রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনার কোম্পানিতে যে কাস্টমার আছে তাদেরকে খুব ভালো ভ্যালু দেওয়া, তাদেরকে হ্যাপি রাখা, তাদেরকে ওয়াও ফিল দেওয়া। আপনার যারা অধীনস্থ কর্মকর্তা আছে বা কর্মচারী আছে বা যারা স্টাফ আছে তাদেরকে অনেক ভ্যালু দেওয়া, তাদেরকে অনেক হ্যাপি রাখা।
এবং আপনার সাথে যাদের রিলেশন আছে, যাই লাইক হচ্ছে মিডিয়া বা যারা আপনার সাপ্লায়ার, প্রোডাক্ট সাপ্লায়ার, তাদের সাথে তাদেরকে হ্যাপি করা, এই টোটাল যে বিষয়গুলা, এইগুলা যখন আমরা ঠিকভাবে করতে পারবো, তখন দেখা যাবে যে আমার বিজনেসটা খুব সুন্দরভাবে রান হবে। থ্যাংক ইউ।